এইভাবে কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। গাটি কচু, এটা হচ্ছে মান কচু, আর আলু দিয়ে ঝোল খেতে এত ভালো লাগে। তো আজকে আমি বানিয়েছি মান কচু আলু দিয়ে কাটা মাছের ঝোল। চলো একবার রেসিপিটা দেখে নিই। এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। এটা কী মাছ আমি ঠিক নামটা জানি না, তোমরা জানলে জানিয়ে দিও। চলো রেসিপিটা দেখে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে এখানে আমি মান কচু নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এই মান কচু দিয়ে মাছের ঝোল করব, কাটা মাছের ঝোল। ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা অন করে দিও, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, প্রথমে আমি এটাকে সবজিটা কেটে নিই আর মাছটা কেটে ধুয়ে নিই। কচুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো আলু নিয়েছি, ছোটো ছোটো দুটো আলু নিয়েছি। তো প্রথমে কচুটাকে একটু ভাপিয়ে নেব। এখানে একটু জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে কচুটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে খেতে ভালো লাগে। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আর এখানে বন্ধুরা দেখো, একটা কাটা রুই মাছ নিয়ে এসে এই মাছটা দিয়ে রান্না করব। এই কাটা মাছ দিয়ে মানে মান কচু খেতে ভীষণ ভালো লাগে। তো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটু মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা। একটু মাছটা বড় সাইজে হলে ভালো লাগে। তো মাছটা দেখো অনেকটাই বড়। এই যে সাইডটা নিয়ে এসে এটাই রান্না করবো আজকে। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলে মাছগুলো দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, ভাজাটা ভালো হয়। মাছটা দিয়ে মাখানো হয়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটু বেশি পরিমাণে তেল দিলাম। মাছটাকে ভালো করে ভাজতে হবে, বড় মাছ ভাজতে গিয়ে একটু তেলে ভেজে নেব। মাছগুলোকে একবারে ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি। এই যে কচুগুলো সুন্দরভাবে ভাপিয়ে নিলাম। এখন এটাকে ছাঁকা দিয়ে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা 3টে, আর 2 টুকরো আদা। এটা বেটে নেব পাটায় বেটে রান্না করলে মশলার স্বাদটা খুব ভালো হয়, রান্নাটা ভালো হয়, রান্নার স্বাদটা খুব বাড়ে। তো এটা ভালো করে বেটে নিচ্ছি। এখানে মশলাটা বেটে নিলাম পাটায়। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখনও ছেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিয়েছি, এখন রান্নাটা করব। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। খুব বেশি তেলে রান্না করবো না, মোটামুটি তেলে রান্না করবো। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এর মধ্যে এই কচুগুলো ভাপিয়ে রেখেছিলাম, কচুগুলো দিয়ে দিলাম।
এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। এই মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে দিয়ে দেবো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু ফুটিয়ে রেখেছিলাম, তাতে তরকারি স্বাদটা ভালো হবে। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তাহলে হবে মানকচু দিয়ে মাছের ঝোল। এটা খেতে অসাধারণ লাগে। ঝোলটা ফুটে গেছে, দেখো সুন্দরভাবে। এখন আমি এই সান্না দিয়ে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা স্বাদের গন্ধে অতুলনীয়। তো আমি 1 চামচের মতো এটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এভাবে পাশে দেখো, একটা লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এখন ঝোলটা ফুটে গেছে, এখন নামিয়ে দিই। এভাবে কচু দিয়ে, মানকচু দিয়ে ঝোল কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। আর যারা যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তা আমি এখন এটাকে নামিয়ে দেবো। দেখো একদম ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তবে খেতে ভালো লাগবে। খুব ঝোল হলে ভালো লাগবে না। তো আমার রান্নাটা হয়ে গেল, এখন পরিবেশন করতে হবে। দেখো কচুগুলো কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো এখন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। পরের রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।